हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू लर्न शिक्षा। आज ভেক্টর অ্যালজেব্রার পার্ট 2 অতি সংক্ষিপ্ত আগের চ্যাপ্টারে আগের ভিডিওতে আমরা দীর্ঘ উত্তরধর্মীটা শেষ করেছি। তাই আজকে আমরা করব ভেক্টর অ্যালজেব্রা অতি সংক্ষিপ্ত, এবং যদি হয় এই ভিডিওতেই আমরা সংক্ষিপ্তটা করে দেওয়ার চেষ্টা করব। টোটাল ভেক্টর অ্যালজেব্রাটা তাহলে আমাদের শেষ হয়ে যাবে। আর আমাদের ওদিকের আমরা যদি ক্যালকুলাস পার্টটা দেখি, তাহলে শিবম স্যার নিচ্ছেন ক্যালকুলাস পার্টটা। আমাদের অন্তর্কলন এবং অবকলন যে চ্যাপ্টারটা আছে, অবকলন বা অন্তর্কলন ডিফারেন্সিয়েশন, ওই চ্যাপ্টারটা 1 শট তিনি নিয়েছেন। এবং আর কিছু হয়তো দীর্ঘর অঙ্ক বাকি থাকবে, সেটা পরের যে টপিক শুরু করবে, অর্থাৎ সে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়েছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দ্বিতীয় ক্রমের অন্তর্কলন যখন শুরু করবে, তখন এই চ্যাপ্টারে কিছু অঙ্ক করিয়ে তারপর চ্যাপ্টারটা জাস্ট 1 শট দেবে। আর আমরা যে এইগুলো করছি সেগুলো সমস্ত প্রবলেমগুলো সলভ করছি, সে তোমরা তো জানোই এসএন দেবের প্রবলেম সলভ করা হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেল নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে। তো শুরু করছি ভেক্টর অ্যালজেব্রা অতি সংক্ষিপ্ত 5-এর দাগের অঙ্ক দিয়ে। বেশি অঙ্ক করে কোনো লাভ নাই, বাছাই করা কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক করব এবং কিছু হোমওয়ার্ক দেবো, সেগুলো তোমরা ট্রাই করবে, পরীক্ষায় 100% নিশ্চিত হয়ে থাকে এর মধ্যেই কমন পাবে। তো শুরু করছি 5-এর দাগের অঙ্কটা। কি বলেছে দেখ, তোদের স্ক্রিনের ওপর দেখবি অঙ্কটা দেখা যাচ্ছে, ব্লিঙ্কিং করবে স্ক্রিনের ওপরে। এ ইকুয়াল টু বলে দিয়েছে 2i প্লাস 3j মাইনাস 4k, এবং বি ইকুয়াল টু বলে দিয়েছে i প্লাস 2j প্লাস 5k হলে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের এবং এ মড অফ এ প্লাস বি ভেক্টর নির্ণয় করো। একটা সিম্পল আর একটা মড দিয়ে তার যোগফলটা নির্ণয় করতে বলেছে। তো আমরা অঙ্কটা লিখি। a ইকুয়াল টু 2i প্লাস 3j মাইনাস 4k, b ইকুয়াল টু i প্লাস 2j প্লাস k। তোকে কি বার করতে দিয়েছে? এটা নির্ণয় করতে বলেছে। তো একদম ভেক্টর অ্যালজেব্রার বেস কনসেপ্টটা যোগ, ভেক্টরের যোগ। দেখ, সমান চিহ্ন দিলি, এ ভেক্টরটা লিখলি, ব্র্যাকেট দিলি 2i প্লাস 3j মাইনাস 4k। একদম মাইনাসটা যদি থাকতো তাহলে চেঞ্জ করে দিস, আমি একবারই লিখছি প্লাস প্লাস 2j প্লাস k। দেখ 2i আর i হচ্ছে 3i, 3j আর j 3 দাঁড়াও তো, এক সেকেন্ড দাঁড়াও তো, আচ্ছা 2i আর i হচ্ছে 3i, 3j আর 2j হচ্ছে প্লাস 5j মাইনাস 4k প্লাস k মানে হচ্ছে মাইনাস 3k। এটা বেরিয়ে গেল উত্তর। এরপর আর একটা করতে বলেছে, দেখ মড অফ এ প্লাস বি। আমি একটু স্পিডে অঙ্কটা করবো। হ্যাঁ, দেখ মড অফ এ প্লাস বি মানে কি, আমরা এ প্লাস বি এর মানটা জানি, এটা 3i প্লাস 5j মাইনাস 3k। তার মড এই যে এইটা এর মড আমরা আগের ক্লাসে দেখেছি। এর মড মানে কি, দীর্ঘতে দেখেছি আমরা, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মাইনাস অফ এটা স্কোয়ার মানে তো প্লাস, স্কোয়ার মানে তো সবই প্লাস, স্কোয়ার মানে তো সেখানে ঋণাত্মক বলে কিছু হয় না, অল আর পজিটিভ। সেই দেখ 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে 9 আর 9 18 আর 5
সরি 9 আর 9 18, 18 আর 25 43। উত্তর মিলে গেছে, এটাই তোর অ্যান্সার। ক্লিয়ার? এরপর 6 দাগের অঙ্ক, ঠিক আছে? 6 দাগের অঙ্কটা দেখতে পাচ্ছিস তোরা স্ক্রিনে। আলফা সমান বলে দিয়েছে 2i - 5j প্লাস 4k, বিটা ইকুয়াল টু বলে দিয়েছে। দেখ, আমি কিন্তু বোর্ডে ক্লাস নিতে পারতাম, আমাদের বোর্ড আছে, আমরা ক্লাস নিতে পারতাম, কিন্তু আমার মনে হয় অঙ্কটা একটা খাতায় করলে তার আলাদা একটা গুরুত্ব বাড়ে, তাই আমি অঙ্কটা খাতায় করাচ্ছি। ঠিক আছে? এটা বলে দিয়েছে তোকে, এ বলে দিয়েছে, আলফা বলে দিয়েছে, আর বিটা বলে দিয়েছে। তোকে কি বলেছে না 2 আলফা মাইনাস বিটা বার করতে, আর ভেক্টর নির্ণয় করো, এবং 2 আলফা মাইনাস বিটা ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। তো আমরা আগে 2 আলফা মাইনাস বিটাটা করব। 2 আলফা মাইনাস বিটা মানে জানি আলফার সঙ্গে সব কটা পদের সঙ্গে 2 করে গুণ, তাহলে 4i মাইনাস 10j প্লাস 8k, ঠিক আছে? মাইনাস i মাইনাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস 4j মাইনাসে প্লাসে মাইনাস 6k। ক্লিয়ার তো? এবার 4i মাইনাস i 3i মাইনাস 10j প্লাস 4j মাইনাস 6j প্লাস 8k মাইনাস 6k প্লাস 2k। বোঝা গেছে? হ্যাঁ কি? এবার তোকে কি বলেছে, এই ভেক্টরটার এইটার অভিমুখে, এই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর, তাহলে লিখবো আমরা 2 আলফা মাইনাস বিটা ভেক্টরের অভিমুখে একক ভেক্টরটি হলো কি না, যেটা আমাদের বেরুলো সেটা, মানে সূত্রটা এটা এই যে 2 আলফা মাইনাস বিটা বাই এর মডটা। কি বোঝা গেল? কি বললাম? একক ভেক্টর বার করার নিয়ম 2 আলফা মাইনাস বিটা বার করলাম বাই মড অফ এটা। বোঝা গেছে? দেখ, এটার মানে কত? এটা 3i মাইনাস 6j প্লাস 2k বাই এটার মড ভ্যালু, মডটা আমরা এখানেই বার করে নেব, 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, মাইনাস অফ তোরা করবি স্টেপ বাই স্টেপ, আমি একদম করছি, 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার অর্থাৎ 3i মাইনাস 6j প্লাস 2k ডিভাইডেড বাই 3 স্কোয়ার মানে 9। আচ্ছা দাঁড়া সহজ করে 6 স্কোয়ার মানে কি? 6 6 36,
2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, 36 আর 4 40, 40 আর 3 স্কোয়ার মানে 9, 40 আর 9 49, তার মানে √49। অনেকেই কি করবে 1/49 ইন্টু এটা লিখে দেবে বা এইটাই লিখে দেবে, কিন্তু এইগুলোই হচ্ছে সিলি মিস্টেক। কারণ √49 এর মান হচ্ছে আমরা জানি 7, তাহলে 1/7 ইন্টু 3i - 6j প্লাস 2k, আমরা তো এরকমভাবে লিখতেই পারি, তলায় 7 উপরে কিছু নেমে 1 আছে, তাই 1/7 ইন্টু এটা করে দিই। তো এটাই আমাদের অ্যান্সার। এরপর আমাদের 6 অঙ্কটা হলো, এরপর আমরা 7 অঙ্কটা, 7 অঙ্কটা একটা বলতে পারিস গুরুত্বপূর্ণ অঙ্ক। 7 অঙ্কটা খুব মানে ভালো অঙ্ক। কি অঙ্ক না, দেখাও যে -i + j -4i - 6j 5i + 5j ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু তোকে দেখাতে বলেছে। এটা কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে, নো গ্যারেন্টি। এরকম অঙ্ক কিন্তু আসতেই পারে। তো দেখ কি করব না, প্রত্যেকটা যেগুলো আছে যে এলিমেন্টগুলো দিয়েছে, অর্থাৎ -i + j -4i + 6j, এগুলোকে a b c করে ধরে নেব। তাহলে এ ভেক্টর কত দাগের অঙ্ক, 7 দাগে, এ ভেক্টর ইকুয়াল টু -i + j, হয়েছে কমা দিয়ে লিখে দিচ্ছি আমি পাশাপাশি, বি ভেক্টর ইকুয়াল টু -4i - 6j, সি ভেক্টর ইকুয়াল টু 5i + 5j লিখে দিলাম। এগুলো আমরা ধরে নিলাম। এরপরে কি করব, সমকোণী ত্রিভুজ কিভাবে প্রমাণ করব না, সমকোণী ত্রিভুজ 3টি বাহু প্রমাণ করার শর্ত হচ্ছে এর মড ভ্যালুটা, মানে এর মডিউলাসের বর্গ, অর্থাৎ এর মড ভ্যালুর বর্গটা এদের দুজনের মড ভ্যালুর বর্গের যোগফলের সাথে সমান। এদের দুজনের আমরা এটাও বলতে পারি যে এর বর্গের মড বা এর মডিউলাসের বর্গ এদের দুজনের যোগফলের বর্গের সঙ্গে সমান হতে হবে। ক্লিয়ার কথাটা? দেখ আর একভাবেও করতে পারি, এটা কি, এই বিটা এটা স্কোয়ার, এটার বর্গ মডিউলাসের বর্গ এককভাবে এটার মডিউলাসের বর্গ প্লাস এটার মডিউলাসের বর্গ যদি সমান হয়ে যায়, তাহলে এটা আমরা সমকোণী ত্রিভুজের 3টি বাহু বলতে পারবো, যদি সমান হয়। দেখ আমরা মড এটা বার করে নেব, তাহলে কত হবে, 1 + 1 মানে হচ্ছে √2। আমরা মড বিটা বার করে নেব, কত আছে না 4i - 6j, অর্থাৎ 4 স্কোয়ার + 6 স্কোয়ার মানে হচ্ছে 16 + 36, দ্যাট ইজ ইকুয়াল টু 52। ক্লিয়ার? মড সি 5i + 5j, অর্থাৎ 25 + 25, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ সেঞ্চুরি, অর্থাৎ 50 করলাম। ক্লিয়ার? এইটুকু বোঝা গেছে। আমরা কি দেখতে পাচ্ছি না, যেহেতু মড বি, কি বললাম, মড বি এর হোল স্কোয়ার অর্থাৎ 52, ক্লিয়ার কথা, 52 এর হোল স্কোয়ার সমান আমরা দেখতে পাবো মড এ এর হোল স্কোয়ার প্লাস মড সি তার হোল স্কোয়ার। কেন? দেখ আমরা যদি দেখি
একটা ছোটো ক্যালকুলেশন যদি করি, মড বি স্কোয়ার মানে কত, মড বি তার হোল স্কোয়ার মানে 52 মানে 52, এটার ভ্যালু এলো কত 52, তাহলে 52 ইকুয়াল টু এটা কত হবে 2, রুট থেকে বেরিয়ে যাবে সব করে জিনিস, 2 + 50 অর্থাৎ 52, 52 সমান 52। অতএব ত্রিভুজটি সমকোণী। তো বলবি যে না এটা তো স্যার বলেনি, বলে যে প্রমাণ করো সমকোণী এই ভেক্টর তিনটিতে একটি সমকোণী ত্রিভুজের 3টে বাহু। আরে দুটোই একই জিনিস, তোরা যেটা হোক লিখবি, তোকে যেটা প্রশ্নে বলবে তোরা সেটা লিখবি, আমি এটা ছোটো করে লেখার জন্য লিখলাম, এটাই উত্তর। ক্লিয়ার? আচ্ছা, এরপর যে অঙ্কটা কইব সেটা হচ্ছে 8 অঙ্কটা। 8 কি বলেছে, এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে -5i + j, -i + 5j এবং 10i + 7j দেখাও যে এ বি সি বিন্দু তিনটি সমরেখ। আগে বলি সমরেখ হওয়ার নিয়মটা কি, এ বি বার করতে হবে, বিসি বার করতে হবে, দেখাতে হবে যদি দেখাতে হবে বলতে যদি এ বি সমান 2 × বিসি হয় তাহলে সেটা সমরেখ, এ বি সমান যদি তোমার 2 বিসি হয় তাহলে সেটা সমরেখ। দেখে নি কী হচ্ছে, আগে আমরা এ বি সি করে ধরে নেব। এ ভেক্টর -5i + j, বুঝেছে, বি ভেক্টর 5i + 5j, সি ভেক্টর 10i + 7j। এবার দেখ, এবার এ বিটা বার করবো, এ বি ভেক্টর মানে হচ্ছে বি মাইনাস এ, মাথায় রাখবি বি মাইনাস এ, এ বি যখন বলবো অর্থাৎ আমরা যদি বলি বিসি তাহলে সি মাইনাস বি, এ বি মানে বি মাইনাস এ, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, আমরা বিয়োগ জানি ভেক্টরে, বি ভেক্টরটা কত না 5i + 5j মাইনাস অফ এটা মানে হচ্ছে কত +5i - j। দেখ তো ক্যালকুলেশানটা করে কত হয়, 5i + 5i, দ্যাট মিনস 10i 5j + 5j - j মানে হচ্ছে +4j। ক্লিয়ার? এবার এবি হলো, বিসি বার করো, বিসি মানে কি বলেছি, যেটা বলবে লাস্টের আইটেমটা মাইনাস ফার্স্টের আইটেমটা, অর্থাৎ সি মাইনাস বি। ক্লিয়ার? দেখ সি মাইনাস বি, এই রে হ্যাঁ সি মানে কত 10i + 7j মাইনাস বি মাইনাস অফ 5i মাইনাসে প্লাসে মাইনাস 5j। ক্লিয়ার? 10i 5i বিয়োগ করলে কত হয় 5i, 7j + 7j - 5j +2j। দেখ তুই দেখ তো 5-এর দ্বিগুণ করলে কত হয় 10, 2-এর দ্বিগুণ করলে 4, তাহলে আমরা কি বলতে পারি বাবা, আমরা কি এটা বলতে পারি এ বি সমান 2bc, অতএব যেহেতু এটা অতএব এ বি সি বিন্দু তিনটি সমরেখ হইব। ক্লিয়ার? হইবে বিন্দু তিনটি সমরেখ। একটা জিনিস তোরা যখন তুই এখন সমরেখ প্রমাণ করবি তার রুলস কিন্তু এটাই হবে, তুই যেমন করেই করিস তোকে একটা সমান পরেরটার দ্বিগুণ করে দেখাতে হবে, এবি সমান 2bc করে দেখাতে হবে, তাইলেই তোর অঙ্কটা ঠিক আছে, নাহলে ভুল আসে।
ক্লিয়ার? এরপর আমরা চলে যাব, দেখ আমরা এতগুলো অঙ্ক পরপর করলাম, 5, 6, 7, 8 অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। আমরা 1 থেকে করিনি কারণ ওগুলো আসার মতো নয়, ওগুলো আসবে। আমরা 9 অঙ্ক করবো না, 10-এর অঙ্ক করবো না, আমি নতুন বইয়ের কথা বলছি, কিন্তু 11-র অঙ্ক করবো না। করবো যেটা সেটা হচ্ছে 12-র অঙ্কটা করব। কি বললাম? 12-র অঙ্কটা করব। 12-র একেরটা 12-র একেরটা আর অল্প কিছু অঙ্ক বাকি আছে, দুটো অঙ্কটা সংক্ষিপ্ত করবো আমরা। 12-র একেরটা কি বলেছে দেখ, এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে বলে দিয়েছে, মানে আমরা লিখে নেবো এরকম, এ সমান, অঙ্কগুলো পুরো তুড়ি মেরে উড়িয়ে দিবি, জল ভাত অঙ্ক জল জলে ছল ছড়ে করে ফেলতে হবে। 4i - 3j বি ভেক্টর যথাক্রমে -2i + 5j যথাক্রমে। তোরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছিস না, ভিডিও হয়তো দেখছিস, সাবস্ক্রাইব করে রাখবি চ্যানেলটা, স্কুলের বিভিন্ন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবি, তারাও যাতে উপকৃত হতে পারে। দেখ এবার বলেছে এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, একের অঙ্কটা, তাহলে এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর লিখবো, ভাষাটা লিখে দিই। এ বি রেখাংশের, ভাষা বাংলা খুব কঠিন কিন্তু খুব সুন্দর, একটা অলঙ্কারপূর্ণ ভাষা। মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কি না, দুটোর যোগফল, কি বললাম, দুটোর যোগফল, অর্থাৎ a + b, অর্থাৎ 4i - 3j - 2i + 5j বাই 2, 2 দিয়ে ভাগ, a + b, a ভেক্টর + b ভেক্টর বাই 2, এই হচ্ছে সূত্র। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে 4i - 2i অর্থাৎ 2i, -3i + 5i অর্থাৎ -2i, সরি -3j + 5j অর্থাৎ +2j বাই 2। ক্লিয়ার? তাহলে আমরা যদি এই দুইটা এখান থেকে কমন নিই তাহলে কী হবে, i + j, 2 কেটে যাবে, তাহলে i + j। বুঝতে পেরেছিস তো? এখান থেকে আমরা 2টা কমন নিয়ে নেবো, 2টা কমন নিলে কী হবে, এখান থেকে i পড়ে থাকবে + j পড়ে থাকবে, বাই 2 কেটে দেবো, তাহলে i + j পড়ে রইল। দিস ইজ দ্য উত্তর। ঠিক আছে, বোঝা গেল? 12 দাগের একেরটি হলো। এরপর আমরা একদম ডাইরেক্ট ঝাঁপ মেরে চলে যাব, একটা সিঁড়ি পার করে চলে যাব 14 দাগের একের অঙ্কটায়। 14 দাগের একের অঙ্কটা তোরা 80% দিয়ে রাখ ফর HS 2025। দেখ 14 দাগের একের অঙ্ক, pi - 5j এবং 2i - 3j ভেক্টর দুটি সমরেখ হলে p এর মান নির্ণয় করো। খুব সহজ অঙ্ক এবং ছোট অঙ্ক। pi - 5j, এটাকে আমরা a ভেক্টর ধরলাম, আর b ভেক্টর ধরছি 3i না কত দিয়েছি একটা, হ্যাঁ 2i - 3j, 2i - 3j। তো দেখ ভেক্টর দুটি সমরেখ হবে, এই দুটো ভেক্টর সমরেখ হবে কীরমভাবে, এখানে তো সবই ভ্যারিয়েবল, এখানে তো কোনো সংখ্যা দেওয়া নেই, তাই আমরা এখানে সমরেখ হওয়ার প্রমাণটা কিন্তু আলাদা। যদি দুটো সংখ্যা অর্থাৎ এইরকম দেওয়া থাকতো কিন্তু সেখানে প্রমাণ করার সিস্টেমটা আলাদা, যে এখানে প্রমাণ করার সিস্টেম আলাদা। এখানে আমরা বলতে পারি এই i/i সমান j/j, যে সাইনটা আছে সেই সাইন সমেত বসে যাবে, অর্থাৎ মাঝ বরাবর পার্টিশনালি ভাগ হবে এদিকটা, অর্থাৎ i/i, অর্থাৎ i/i-তে ভাগ করলে কত হবে, ভেক্টর দুটি
সমরেখ হবে যদি 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 p/2 সমান -5/-3 হয়, অর্থাৎ p/2 সমান -5/-3 হয়, তবেই ভেক্টরটা সমরেখ হবে। এখান থেকে পি এর মান নির্ণয়, তোকে তো সেটাই বলেছিল না অঙ্কেটা, ভেক্টর দুটো সমরেখ হলে পি এর মান নির্ণয়। যেহেতু যেখানে মান নির্ণয় করতে বলবে সেখানে নিয়ম এটা, সেখানে অবশ্যই একটা ভ্যারিয়েবল পার্ট থাকবে, পি কিউ এক্স ওয়াই থাকবে, এর জন্য এটা নিয়ম। যদি দুটো সংখ্যা থাকতো, আমরা আগের অঙ্কটা দেখেছি, সেই নিয়মে হতো। তো পি সমান কত হবে না, পি সমান হবে 10/3, পি সমান হবে 10/3, এটা হচ্ছে উত্তর। দেখ 15 দাগের অঙ্কটা কি বলেছে না, আমরা ধরে নেব এ ভেক্টর সমান 3i - j + 7k, 3i - j + 7k ধরে নেব এটা। বি ভেক্টর সমান ধরে নেব 4i - 3j - k, 4i - 3j - k এটা বি ভেক্টর, এ ভেক্টর 3i - j + 7k। কি বলেছে না, ভেক্টরের এ বি ভেক্টরের মান এবং তাদের দিক কোসাইনগুলো নির্ণয় করো। তো এ এবং বি ভেক্টরের মান নির্ণয়, এ বি কি বলেছে না, এটার মান নির্ণয়। আমরা আগের অঙ্কে করলাম, এটা মানেই তো এটা, ঠিক না ভুল? এটা মানে এটা তো, তাহলে বি অর্থাৎ 4i - 3j - k -3i + j -7k, এরকমভাবেই অঙ্কগুলো করতে হবে। সহজ অঙ্ক, খুব সহজ অঙ্ক। i - 2j - 8k, বুঝলো? i - 2j - 8k, এটা হচ্ছে নিয়ম, মানে এটা হচ্ছে উত্তর। এবার আমরা যে দিক কোসাইন বার করবো তার আগে মড অফ এ বিটা নির্ণয় করতে হবে। √1 2 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 8 8 64, 64 2 2 4, 68 আর 1 69, অর্থাৎ 69। অতএব দিক কোসাইনগুলি হলো, বা দিক কোসাইনগুলি হলো, দেখ এটা যা আছে এর আগে কিছু আছে, তার মানে 1 আছে, তাহলে 1/√69। বোকা ইয়ে আছে, মনে আছে, কমা, আর একটা কি আছে এর আগে, কি আছে যে এর আগে 2 -2, 2 নয়, তাহলে -2/69 -8 -8/69। আসছি পরের কোনো ভিডিওতে। ভালো থাকিস, সুস্থ থাকিস, দেখতে থাকিস আমাদের চ্যানেল লার্ন শিক্ষা, সাবস্ক্রাইব করতে থাকিস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলিস না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবি, তার সাথে লাইক করবি এবং সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিতে একেবারেই ভুলবি না। আমি প্রত্যেকটা চ্যাপ্টারে অঙ্ক আনবো এবং কেমিস্ট্রির আমাদের রেগুলার ক্লাস হয়তো হয় না, 1 দিন 2 দিন ছাড়া ক্লাস আসে, অনেকটা কভার করে দেওয়া হয়ে গেছে, সেই লেকচার কভার কর, তারপরেও দেখবি আবার গাদা লেকচার চলে আসবে। ধীরে ধীরে আমরা নিয়ে আসবো আমাদের যে ম্যারাথনটার করার কথা ছিল, সেই ম্যারাথন আমরা করব। তো তোরা দেখতে থাকিস আমাদের এই ভিডিও, ভালো লাগলে লাইক করবি। শিবম স্যারের ক্লাস করতে থাকিস, ফিজিক্সে একটা নতুন স্যারের সাথে আমাদের কথা বলা হয়েছে, তিনিও হয়তো খুব তাড়াতাড়ি আমাদের ক্লাস নেবেন, যে ক্লাসটা প্রথম তোদের জন্য আসবে মডার্ন ফিজিক্স। ভালো থাকিস, সুস্থ থাকিস, টেক কেয়ার, গুড বাই।